আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের খামারের ভিতরে যে পুকুরটা আছে সেই পুকুরের পানিগুলো আমরা সেকে ফেলবো। তো পানি একটু কমে যাওয়ার পরে আমরা এই পুকুর থেকে কিছু মাছ মানে যতদূর মাছ ধরা যায় সেই মাছগুলো ধরে আজকে আড়তে দিয়ে দেব। কারণ যদি পানি আরও কমে যায় তাহলে সেই ক্ষেত্রে মাছগুলো মারা যেতে পারে। আর আমাদের পুকুরে অনেক বেশি পানি ছিল, পানি মোটামুটি অর্ধেক কমে গেছে। আর আড়তে মাছ ধরার জন্য বেশ সকাল সকালে যারা মাছ ধরে তাদের আমি বলে রেখেছিলাম, তারা চলে এসেছে। তো তাদের ভিতরে একজন আসলে একটু অসুস্থ ছিল, এই জন্যই আর কি তাদের সাথে আমিও আসলে মাছ ধরতে লাগলাম। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের পুকুরে এর আগে কখনো এরকম ব্যাট জাল নামানো হয়নি, এই জন্যই আর কি অনেক পুরাতন মাছও আছে, মাছগুলোও বেশ বড় বড় হয়েছে। যেহেতু আমরা খেপলা জাল দিয়ে প্রতিনিয়ত আমাদের প্রয়োজনে যে মাছটুক দরকার হয় সেইটুকুই শুধু ধরি, আর বাকিগুলো থেকেই যায়। তো পানি কমে গেছে আর ব্যাট জালও নামিয়েছি। আমাদের পুকুরে বেশ কিছু বড় বড় পাঙাশ আছে। আমরা মূলত আমাদের পুকুরটা সেক্সি রাক্ষসী মাছ ধরার জন্য, বিশেষ করে বোয়াল এবং চিতল, এই দুইটা মাছ ধরার জন্য। কারণ এই দুইটা মাছ আমি এর আগের ভিডিওতেও বলেছি আমাদের পুকুরের ছোট মাছগুলোকে খেয়ে ফেলছিল। তো আমাদের সকাল সকালে জালি এবং গাড়ি চলে এসেছে, তো আমরা এই মাছটা আজকে আড়তে দেব। আর আমরা আমাদের এই মাছগুলো যে আড়তে নিয়ে যাব, এই আড়তটা মূলত সকাল 8টার পরে শুরু হয়, আর অন্যান্য আড়ত অনেক রাত করে বা ভোর থেকেই শুরু হয়। সেই জন্য এই আড়তটা যেহেতু সকালে ছিল, এই জন্যই আর কি আমরা সকালবেলায় এই আড়তে নিয়ে যাওয়ার জন্য মাছ ধরলাম। প্রথমে আমরা পাঙাশ মাছ গুলোকে আমাদের যে গাড়ি আছে সেই গাড়ির ভিতরে ঢেলে দেব, তারপরে রুই, মির্গি, সিলভার কাপ যে মাছগুলো আছে, বাকি পোনা মাছগুলো সেইগুলোও নিয়ে যাব। আমরা আসলে চেষ্টা করছিলাম যে আমাদের জাল দিয়ে যতদূর সম্ভব মাছ ধরে আড়তে দিয়ে দেওয়া যায়। কারণ এখনো যত পানি আছে এই পানির ভিতরে অনেক মাছ জালের ওপর দিয়ে লাফ দিয়ে বের হয়ে গেল। তো দেখা যাচ্ছে যে আমরা এই মাছ পানি পুরোপুরি শেষে ফেলার পরে যেই কাঠ মাছ থাকবে এতে আমাদের মোটামুটি 2-4 মাস খাওয়া হয়ে যাবে। এই জন্যই আর কি আমরা চেষ্টা করছি যে এই পুকুরে পোনা মাছ বা পাঙাশ মাছ যত ধরনের মাছ আছে এই ব্যাট জাল দিয়ে যতদূর সম্ভব তুলে ফেলা সেগুলো আমরা তুলে ফেলবো ইনশাল্লাহ। তো এই উদ্দেশ্যে আমরা আমাদের পুকুরে দুইটা টান দেই, মানে প্রথম টান দিয়ে কিছু মাছ পাওয়ার পরে আবারও আর একটা টান দেই, যেন আরও কিছু মাছ আমরা জাল দিয়ে উঠাতে পারি। এইগুলো উঠিয়ে নেওয়ার পরে আসলে যারা মাছ ধরতে এসেছিল তারা এই হাঁড়িগুলো আমাদের গাড়ির কাছে নিয়ে গেল। আর গাড়ির কাছে নিয়ে যাওয়ার আগে আমরা আরও একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে যে প্রত্যেকটা হাঁড়ির মাছগুলো মেপে দিছিলাম। কারণ আমাদের একটা আইডিয়া করার দরকার ছিল যে এই মাছগুলো আসলে আমরা কতটুকু মাছ আমাদের আড়তের জন্য নিয়ে যাচ্ছি বা ওজনগুলো ওইখানে ঠিকঠাক হবে কি না। এই জন্যই আর কি মেপে মেপে আমাদের যে গাড়ির ড্রাইভার ছিল সোহেল, সে বেশ ভোরবেলায় এসে আমাদের মোটর থেকে পানি করে ফেলেছে তার গাড়িতে, প্লাস অক্সিজেন দিয়ে দিয়েছে। তো তারপরে আমরা রওনা দিলাম আড়তের উদ্দেশ্যে। আমি এর আগেও এই আড়তে বেশ কয়েকবার গেছি মাছ কেনার জন্য। তো এবার আসলে সকালবেলা আড়তে যাওয়ার পরে আমাদের গাড়িটা বেশ পরেই গেছে, এই জন্যই আর কি সিরিয়াল মাফিক এখানে মাছ বেচা কিনা হয়। তো আমরা আসলে ঘুরে দেখছিলাম যে আসলে মাছের বাজার কেমন বা কি কি ধরনের মাছ এই বাজারে আছে। তো আড়তের সাথে আসলে খোলা বাজারের মাছের হিসাব অনেকটাই আকাশ পাতাল তফাৎ থাকে। আর এখন মাছের আমদানিও একটু বেশি, সেজন্য মাছের দাম আড়তে একটু কম, কিন্তু আসলে বাইরের বাজারে একটু মাছ বেশি। তো আমাদের মাছটার গাড়ির ওজন করা শুরু হলো। তো সেখানে একটা হিসাব নিকাশ করে টাকা পয়সা নিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ যা হয়েছে এতে আমরা খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত।